হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে পনির দিয়ে তৈরি। তো প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে আমাদের পনিরগুলো একটু ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই পনির আমরা এখানে 250 গ্রাম পনির আছে। পনিরটাকে আমরা দু পিঠে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো পনিরগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা পেঁয়াজ, আমরা যে কোয়ান্টিটিতে করছি, পনিরটা করছি সেই কোয়ান্টিটিতে 3টে পেঁয়াজ। আমাদের পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা লাল লাল হয়ে যাচ্ছে। এরপরে আমরা একটু আদা কেটে রেখেছিলাম লম্বা করে, একটু আদা আর কিছু কোয়ান্টিটিতে আমরা রসুন কেটে রেখেছি। সেই রসুন আর কিছু গোটা কাঁচা লঙ্কা, এইগুলোকে আমরা একসাথে ভেজে নেব। তো আমাদের এগুলো সব এবারে মিক্স করে নিতে হবে। তো আমরা সব এগুলো এর মধ্যে রেখে দিয়েছি, আর এর মধ্যে দিতে হবে ধনেপাতা। এগুলো সব দেখা গেছে। এর মধ্যে আমরা একটু যতটা পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমরা পুরোবার মিক্স করে নেব। তো এবার এই তেলের মধ্যে আমরা গোটা মশলাগুলো আমরা দিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে জিরে আছে, গোটা জিরে, রসুন, গোটা লঙ্কা আছে, এলাচ আছে আর লবঙ্গ আছে। এগুলো আমরা একটু ভেজে নেব। তো আমাদের এগুলো মিক্স রেডি। এবারে মিক্সটাকে আমরা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আবার একটু নাড়িয়ে নেব। তো আমাদের মশলা কিছুটা একটু গরম করা হয়ে গেছে। এরপর আমাদের একটু ফ্যাটানো দই ছিল, দইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে এটাকে মিশিয়ে নেব। তো এই মশলাটা আমাদের একটু হয়ে আসছে। এরপর আমরা একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে আবার খানিকক্ষণ একটু নাড়িয়ে নিয়ে, আর এবারে যতটা নুন প্রয়োজন হয় সেইটুকুনি দিয়ে নাড়াতে থাকুন। যতক্ষণ নাড়াবেন দেখবেন এটা দিয়ে পুরো জল ছেড়ে দেবে। এবার আমাদের পনিরগুলোকে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিন। তো পনিরটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর সাথে একটু মিশিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে যাতে পনিরগুলোর সাথে মশলাটা পুরো মিশে যায়। এবারে একটু হালকা ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রাখলেই হবে। একটু রেখে এটাকে ভাপাতে দেবেন। মশলাটা পুরো মিশে গেলে তারপর নামিয়ে নেবেন। এরপরে আমরা ধনে পাতাটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ রেখে দেবো যাতে ধনে পাতাটা একটু নরম হয়। আমাদের পনিরের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। এবার ভাত দিয়ে, রুটি দিয়ে, যেরকম খুশি পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট করে দেবেন।